আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা একটু অ্যানালাইটিক ভিডিও, এবং এই অ্যানালাইটিক ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলবো দর্শক, যে কথাগুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো কথা মিস করবেন না। কারণ যেহেতু কিছু জিনিস খুব সেন্সিটিভ থাকে, সেই সমস্ত বিষয় যদি আপনারা ক্ল্যারিফাইড না হয়ে থাকেন সঠিকভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভুলভাবে পরিচালিত হতে পারেন। সো আমি চাবো না যে আপনারা ভুল কোনো ইনফরমেশন নিয়ে ভুলভাবে বিভ্রান্ত হয়ে যান আমার কাছ থেকে। এর জন্য অনুরোধ করবো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শোনার জন্য। আর যদি সময় কম থাকে, দরকার হলে পরবর্তীতে আবার আমার ভিডিওটা অন করে দেখবেন, বাট অল্প কিছু কথা শুনে যাবেন না, তাহলে আমি যেটা বুঝাতে যাচ্ছি আমি কিন্তু সেটা আপনাদেরকে ঠিকভাবে বুঝাতে পারবো না। এই এতটুকু অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিও শুরুতে থাকলো। আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকে আমি কাদেরকে নিয়ে কথা বলবো। হ্যাঁ দর্শক, আমাদের চিরায়িত হাসান এবং রূপাকে নিয়ে। হঠাৎ করে তাদেরকে নিয়ে ভিডিও দেওয়ার কোনো দরকার বা প্রয়োজন ছিল বলে আমি মনে করি না, কারণ আমি আমার সর্বশেষ ভিডিওতে কিন্তু একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে বলেছিলাম যে বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ইনফরমেশান আমি পেয়েছিলাম বা জেনেছিলাম, সেখান থেকে বোঝা গিয়েছে যে হাসান এবং রূপার মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, তারা একত্রিত হচ্ছে না। আমি কিন্তু একটু ক্ল্যারিফাই করেছি। এখন কথা হচ্ছে দর্শক, আমি আমার ভিডিওতে হাসান ও রূপাকে নিয়ে যখন যেই বিষয় নিয়ে কথা বলেছি, সর্বপ্রথম রূপাকে নিয়ে আমার যে ভিডিওটা ছিল আমার চ্যানেলে আপনারা দেখবেন, হাসানের দ্বিতীয় বিয়ের পর কিন্তু তাদেরকে নিয়ে রোস্টিং ভিডিও আমি করিনি খুব একটা। জাস্ট যখন যেটা ছিল প্রথম, যখন রূপাকে 3-4 মাস দেখা যাচ্ছিল না, তো আমি ফার্স্ট টাইম যেটা নিয়ে ভিডিও করেছিলাম রূপার ফেসবুক আইডিতে বিভিন্ন জিনিস বা বিভিন্ন পোস্ট নিয়ে। এবং আমরা বিবেকবান মানুষ, আমরা কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া না যে আমরা কিছু বুঝি না। আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত, আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা একদম সৃষ্টি সেরা জীব হিসেবে তৈরি করেছেন। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটা ভালো মন্দের বিচার করার জন্য একটা বিবেক দিয়েছে আল্লাহ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে রূপা যেভাবে করে ফেসবুক পোস্ট শেয়ার করেছে, যা যা বলেছে, সেগুলো আমি কিন্তু আপনাদের কাছে ওই ঠাকুরমার ঝুলির মতো করে গল্প বলিনি, আমি কিন্তু প্রমাণ দেখিয়েছি। আমার চ্যানেলে একদম সমস্ত ভিডিওগুলো এখনও আছে রেকর্ড করা, আপনারা দেখতে পারেন। রূপার ফেসবুক আইডির সমস্ত স্ক্রিনশট নিয়ে, স্ক্রিন রেকর্ড নিয়ে আমি সব কিছু আপনাদেরকে প্লে করে করে দেখিয়েছি যে রূপা তার ফেসবুক আইডি থেকে কী কী শেয়ার করেছে। এমনকি রূপার যে বড় ভাই রহনি আহসান চৌধুরী, সেও বা কী বলেছে সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে দেখিয়েছি। সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়েছি এবং দেখানোর পর বলেছি একটা বিবেকবান মানুষ হিসেবে আপনারাই জাজ করবেন যে আসলে রূপা কেন এগুলো শেয়ার করেছে বা তার এই কথার তাৎপর্যটা কী। আমি কিন্তু জাস্ট এতটুকু বলে দিয়েছি, আমার ভিডিওতে এখনও আছে, আপনারা দেখে আসতে পারেন। দেন আপনারা সবাই বুঝে গেছেন যে আসলে রূপা কেন শেয়ার করেছে। দেন আমি পরবর্তীতে হাসানেরও ফেসবুক আইডি থেকে কিছু পোস্ট আমি শেয়ার করেছিলাম, যেখানে হাসান বলেছিল, একটা নারী বলছিল যে কিছু মহিলা নাকি মানে মহিলারূপী পুরুষ আছে, এরকম টাইপের কথা, যেটা সে আসলে হাসান কাকে ইঙ্গিত করে বলছে। আপনারা কিন্তু ভালো মানে বিবেকবান মানুষ, আপনারা বুঝে গেছেন কাকে বলেছিল। পরবর্তীতে আমার ভিডিওর পরপর কিন্তু আপনারা সবাই সাক্ষী, সবাই দেখেছেন হাসান তার আইডি থেকে সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে এবং রূপা তার ফেসবুক প্রোফাইলটা লক করে দিয়েছে, সমস্ত পোস্ট ডিলিট করে। এমনকি রূপার যে বড় ভাই, সেও তার ওই পোস্ট ডিলিট করে দিয়েছিল। আমার কথা, কেন ডিলিট করবে যদি এগুলো একে অপরকে নিয়ে লেখা না থাকে? এবং আমি কিন্তু প্রমাণ দিয়েছিলাম। সো হাসান একটা কথা বলেছে তার সর্বশেষ ভিডিওতে, রূপা কোথায় বলে একটা ভিডিও দিয়েছে। সেই ভিডিওতে হাসান বলেছে আপনারা বিভিন্ন গুজব শুনেন, গুজবে কান দিবে না, বিভ্রান্ত হবে না। সো আমার কথা দর্শক, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গুজব? গুজব কাকে বলে? ছোট্ট করে বলতে গেলে গুজব হচ্ছে সেই সমস্ত জিনিস যে সমস্ত মিথ্যাচারকে আপনারা সত্যভাবে প্রচার করার একটা অপচেষ্টা করেন, এটাকে গুজব বলে। মানে ঘটনাটা মিথ্যা, কিন্তু আপনারা এই মিথ্যা ঘটনাটাকে সত্যভাবে প্রচার করার জন্য আপনারা যে সমস্ত চেষ্টা করেন সেগুলোকে গুজব বলা হয়। কিন্তু যেটা ঘটেছে আপনি যদি সেটাকে প্রচার করেন, সেটাকে কোনোদিন গুজব বলবে না। কারণ আমি যত কিছু হাসান আর রূপাকে নিয়ে বলেছি, আমি কিন্তু আমার কথার পক্ষে কিছু জিনিস প্রমাণ দেখিয়েছে। প্রমাণ মানে কি? যখন বলছি রূপা এটা বলেছে, আমি সাথে সাথে রূপার প্রোফাইল থেকে স্ক্রিনশট নিয়ে এসেছি যে রূপা কী বলেছে দেখুন, রূপা কোথায় কাজ করে, রূপার পেশাটা কি। যখন এই কথা বলেছি তার পক্ষে আমি কিন্তু রূপার একটা ছবি শেয়ার করেছি যে রূপা এই জায়গাতে কাজ করে, এই সংগঠনের সাথে রূপা জড়িত। যখন হাসানকে নিয়ে একটা কথা বলেছি, হাসানের একটা পোস্ট আমি শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে স্ক্রিনে। তার মানে আমি কিন্তু আমার কথার পক্ষে একটা যুক্তি দেখিয়েছি। সো সেগুলো গুজব হয় কীভাবে? এখন এটাকে যদি আপনারা গুজব বানান দেওয়ার একটা অপচেষ্টা চালান, সেটা তো কোনোদিনই গুজব হবে না। কারণ আমি আমার চ্যানেল থেকে যা যা শেয়ার করেছি প্রত্যেকটার পক্ষে আমি কিন্তু একটা লজিক দেখিয়েছি। লজিক না, একদম তথ্য প্রমাণ দিয়েছি যে তারা যা করেছে আমি তাই দেখেছি। আর বললেন না এই যে ডিভোর্সের কথা, হাসান বলছে ডিভোর্স কিছুই হয়নি, বা যে ডিভোর্সের কথা একটা গুজব বলে উড়িয়ে দিচ্ছে। সো আমার কথা, আচ্ছা আমি না হলে বাইরের মানুষ, আমি তো তাদের ফ্যামিলি মেম্বার কেউই না, তাহলে সেই ক্ষেত্রে আমি তো জাস্ট ক্রিটিসাইজ করতে বসেছি যে তারা কোথায় কোন ভুলভ্রান্তি করছে সেগুলো নিয়ে একটা ক্রিটিসাইজ করছি। তো সেই ক্ষেত্রে হাসানের পরিবারের কোনো মেম্বারই যদি বলে হাসানের এবং রূপার ডিভোর্স হয়ে গেছে, সেক্ষেত্রে দোষটা কার?
আপনারা সবাই জানেন হাসান একজন ফ্যামিলি মেম্বার আছে যারা কিনা ইউটিউবে আছে, তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে কিন্তু প্রচার করা হয়েছিল যে হাসান এবং রূপার কিন্তু ডিভোর্স হয়েছে। আপনারা সবাই জানেন, কমেন্টের মধ্যেও হয়েছিল এবং সেটা নিয়েও কিন্তু অনেক তোলপাড় হয়েছে। সো যে জায়গায় হাসানের ফ্যামিলি মেম্বারই বলছে হাসানের রূপার ডিভোর্স হয়েছে, সেক্ষেত্রে আমার পর্যন্ত কেন আসতে হবে দর্শকদেরকে? সেক্ষেত্রে হাসানের ফ্যামিলি মেম্বারের কাছ থেকে এই তথ্য বের হয়ে যাচ্ছে। তো হাসান এই দূর দূরান্তে হাত না দিয়ে আমার মনে হয় আগে তার ফ্যামিলি মেম্বারদেরকে প্রশ্ন করা উচিত তারা কেন এই কথাগুলো প্রচার করেছিল। দর্শক, আমার আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো হাসান এবং রূপাকে নিয়ে, কারণ হাসান কিছু জিনিস শেয়ার করেছে যেগুলো খুবই জানি না কীভাবে বলা উচিত, সেটা আমি ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। সো বেশি কথা না আবার এই চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন, যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আজকের ভিডিওতে দর্শক আমি মেইনলি সমস্ত কিছু ক্ল্যারিফাই বলতে প্রত্যেকটা জিনিসের পক্ষে কিছু কথা বলবো এবং কোন কোন জায়গায় ভুল হয়েছে বা হতে পারে বা হচ্ছিল সেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলবো, যেন আপনারা ক্ল্যারিফাইড হন, কোনো ভুল ভ্রান্তিতে আপনারা না থাকেন। তো কথা হচ্ছে দর্শক, প্রথমত হাসান একটা কথা বলেছে, আই ওয়ান্ট টু ক্ল্যাপ, আমি তালি দিতে চাই এটার জন্য যে হাসান অ্যাট লাস্ট রূপাকে নিয়ে মুখ খুলেছে। এটাই অ্যাপ্রিসিয়েট করার মতো যে এতদিন পরে হলো হাসান রূপাকে নিয়ে মুখ খুলেছে। এখন রিজনটা কি, কেন এতদিন পর মুখ খুললো? কারণ হাসান এতদিন পর রূপাকে কনভিন্স করতে পেরেছে তাকে বাসায় আসার জন্য। তা আসলে মোটিভটা কি হাসান এতদিন ভিডিও দিল না, এখন কেন ভিডিও দেবে? তো হাসানের প্রত্যেকটা কথাতে আমি আসবো এবং প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি এটা আশা করি। প্রথমত হাসান বলেছে সে নাকি রূপাকে নিয়ে অনেক কথা বলেছে। আমরা কিন্তু এটা হাসানের কাছ থেকে চাইতাম যে হাসান কেন রূপাকে নিয়ে মুখ খুলছে না, হাসান কেন কোনো ইনফরমেশন দিচ্ছে না, রূপা কোথায়, রূপা কী করছে, রূপাকে গিয়ে দেখা যাবে না, এগুলো নিয়ে তো হাসান কথা বলতে পারে, দর্শকরা সবসময় তাকে পোক করতে এটা নিয়ে কিছু বলতে রূপাকে নিয়ে, বাট সে তো বলতো না, সে অনড় ছিল এই বিষয়ে, সে বলবে না। তো হাসান হঠাৎ করে এসে বলছে কি, আমি তো রূপাকে নিয়ে আমার অনেক ভিডিওতে কথা বলেছি, সব ভিডিওতে আমি কথা বলেছি, রূপা কই, রূপা কী করছে, আমি রূপাকে নিয়ে অনেক কথা বলেছি। দর্শক, হাসানের চ্যানেলে এখনও হাসানের চ্যানেলে এখনও ভিডিওগুলো ওপেন করা, পাবলিক করা। আমি অনুরোধ করব, কীভাবে বলবো দর্শক, আমি একদম আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা কষ্ট করে দেখে আসুন হাসান আসলে কোন ভিডিওতে রূপার কথা বলেছে, কোন ভিডিওতে রূপার নাম নিয়েছে, একটাবার দেখে আসুন। বরং আমি এটা দেখেছি কোনো দর্শক যদি রূপাকে নিয়ে কমেন্ট করে সেটাকে তাড়াতাড়ি করে ডিলিট করে দেওয়া হয়েছে। তাহলে রূপাকে নিয়ে কোন ভিডিওতে হাসান কথা বললো এটা তো আমার জানা নেই। দেন আমি যেটা মেনলি বলতে চাই, হাসান যে কথাটা বলেছে রূপাকে নিয়ে সে অনেক কথা বলেছে, ঠিক আছে, কিন্তু আপনারা নাকি সেই ভিডিওগুলো দেখেননি। তার কেন দেখেননি সে দোষ আবার কীভাবে দিয়েছে জানেন? যে তার চ্যানেল নাকি ডাউন হয়ে গেছে, এই ডাউন হয়ে যাওয়ার জন্য তার চ্যানেলে ভালো ভিউ হয় না, এই ভিউ না হওয়ার জন্য আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায় না, এর প্রেক্ষিতে আপনারা তার ভিডিওটা দেখতে পারেননি। তো সে যে রূপাকে নিয়ে কী কী কথা বলেছে সেগুলো আপনারা শুনেন নি। তো আমার প্রশ্ন, যদি সত্যি সত্যি হাসানের চ্যানেলটা ডাউন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হাসান যখন রূপাকে নিয়ে ভিডিও দিল সেটাতে জাস্ট দুইটা শব্দের একটা টাইটেল, রূপা কোথায়, জাস্ট রূপা কোথায় নিয়ে টাইটেল দিয়েছে, ভিউ হয়েছে 1,20,000। তাহলে সেই চ্যানেল ডাউন হয় কিভাবে? এটা আমি উত্তর চাই। 1,20,000 ভিউ হয়েছে জাস্ট ছোট্ট দুইটা টাইটেলের ভিডিওতে, রূপা কোথায়, 1,20,000 ভিউ। কিন্তু হাসান অন্যান্য ভিডিওতে কত সুন্দর সুন্দর থাম্বনেল দেয়, কত সুন্দর সুন্দর ছবি দিয়ে ভিডিও বানায়, কত কিছু করে, কিন্তু সেই কিন্তু ভিউ হয় 9,000, 10,000, 11,000, 21,000। এবং হাসান এটা কিন্তু বলছে তার চ্যানেল ডাউন হয়েছে। না দর্শক, চ্যানেল ডাউন। আমি বলবো হাসানের জনপ্রিয়তা কমে গেছে। এটা হাসান এই কঠিন সত্যটাকে সে মেনে নিতে পারছে, সত্যটা সে কোনোভাবে মানতে পারছে না যে তার জনপ্রিয়তা কমে গেছে। আসলে কি দর্শক, আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে বলবো, যে একজন চাকরিজীবী যখন ব্যাংকে চাকরি করে তার চলাফেরার জন্য কিন্তু ব্যাংকে প্রতিদিন চাকরি করতে হবে, ব্যাংকের কাজে যেতে হবে। দর্শক, আমি একটু বেশি কথা বলছি, আশা করি বিরক্ত হবেন না দর্শক, কারণ আমার কথাগুলো বোঝানো প্রয়োজন আপনাদের, না বোঝাই আপনারা কেউ বুঝতে পারবেন। এই জন্য আমি আপনাদের কাছে আবারও ক্ষমা পাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা চাকরিজীবী যে ব্যাংকে চাকরি করে তার কাজ ব্যাংকে যাওয়া, সে যদি ব্যাংকে না যায় সে কিন্তু টাকা পাবে, ঠিক আছে। আবার যে ব্যবসায়ী, সে কিন্তু ব্যবসার জন্য তাকে মাঠে ঘাটে দৌড়ানো লাগবে, নাহলে কিন্তু তার টাকা আসবে না। তার মানে একটা সংসার চালানোর জন্য, আয় রোজগারের জন্য, জীবিকা অর্জনের জন্য একটা পুরুষ মানুষের যা যা করা লাগে সে কিন্তু সেটা অবশ্যই করবে তার ফ্যামিলির কথা চিন্তা করে, ঠিক আছে, আয় রোজগারের চিন্তা করে। এখন হাসানের আয় রোজগার করবে, এটার মেইন সোর্স কি? হাসানের মেইন সোর্স অফ ইনকাম ইউটিউব, এটা আপনারা সবাই জানেন। হাসান ইউটিউব ছাড়া কিছুই করে না। এখন ইউটিউবের পয়সা যেহেতু নতুন নতুন অনেক হয়েছে,
অনেক টাকা কামিয়েছে এত বছর, এখন সে নতুন নতুন ব্যবসা দিচ্ছে, এটা আপনারা নিজেরাও দেখেছেন, দোকানপাট দিচ্ছে ব্যবসার জন্য, কিন্তু তার মেইন সোর্স অফ ইনকাম ইউটিউব। এই যে হাসান যে দোকানটা যে এখন দিচ্ছে, যে দোকানটার সাথে এটা কিন্তু ইউটিউবের পয়সা, ইউটিউব থেকে যে কামিয়েছে সেই টাকা দিয়ে সেটা করছে, তাহলে মূলধন কোথায় গেছে বুঝবেন দর্শক। তার হাসানের যাবতীয় সব কিছু মেইন সোর্স অফ ইনকাম কিন্তু ইউটিউব ছাড়া কিন্তু হাসান কোনোদিন এত কিছু করতে পারে। তো একটা মানুষ তার মেইন সোর্স অফ ইনকাম কোনোদিনই ছেড়ে দিতে চাইবে না, যে আমার এই সোর্স অফ ইনকামটা চলে যাবে, কোনোদিন চাইবে না। কিন্তু হাসান সেটা একটা জিনিস দেখুন, ইউটিউব থেকে কীভাবে ইনকাম হয়, ইউটিউবে ইনকাম হয় দুইটা পাবে, একটা ভিউ করতে অনেক বেশি, আরেকটা ভিউ সাথে সাথে আপনার অ্যাড আসে, অ্যাড শো করতে হবে, তাহলে না একটা চ্যানেল ইনকাম হয়। তো হাসানের চ্যানেলের ভিউ যদি ভিউ করতে হয়, ভিউ মানে ডলার একটু সমানুপাতিক হবে, যত ভিউ তত ডলার, এরকম একটা রিলেশন আছে। তো সেক্ষেত্রে হাসানের চ্যানেলে যে ভিউ কমে গেছে, যে হাসানের চ্যানেলে লক্ষাধিক সাবস্ক্রাইবার আপনারা দেখেছেন, সেই হাসানের চ্যানেলে কিন্তু যখন রূপাকে নিয়ে সে ভিডিও দিত, যখন ইসরাতকে নিয়ে ভিডিও দিত, লক্ষ লক্ষ ভিউ হয়েছে, এটা আমরা নিজেরা দেখেছি। দেখা যেত 10 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টার মধ্যে হাসানের ওই একটা ভিডিওতে লাখের উপর ভিউ হয়ে যেত, ঠিক আছে। কিন্তু সেই হাসানের চ্যানেলে এখন দেখবেন 10,000 ভিউ 2 দিন বসে হয় একটা ভিডিওতে। তার মানে এটা কি চ্যানেল ডাউন? না, চ্যানেল ডাউন বলা যাবে না, জনপ্রিয়তা কমে গেছে বলতে হবে। কারণ চ্যানেল ডাউন মানে কি জানেন দর্শক? চ্যানেল ডাউন মানে হচ্ছে কি, যখন আপনি দেখবেন এটা হঠাৎ করে হয়েছে। যেমন এই যে আপনি আমার চ্যানেলটা খেয়াল করে দেখুন, আমি আমার চ্যানেলটা উদাহরণ দিই। আমার চ্যানেলে একটা এভারেজ ভিউ 5,000 হয় দর্শক, এভারেজে 4,000 5,000 ভিউ হয়, ঠিক আছে। তো এই যে মাঝখানে যে আমাদের দেশে যে জুলাই মাসের লাস্ট উইকে যখন আমাদের দেশে একদম ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হলো, যে ইন্টারনেট একদম বন্ধ করে দেওয়া হচ্ছে, ব্রডব্যান্ড লাইন নেই এবং আমরা কেউ ভিডিও দেখতে পারছিলাম না, কেউ ভিডিও দিতে পারছিলাম না, সেই সময় কিন্তু টানা 10-12 দিন আমার চ্যানেলে কোনো ভিডিও যায়নি এবং দেশের অবস্থা খারাপ ছিল, আমারও মন মানসিকতা ভালো ছিল না, আমি কোনো ভিডিও আপলোড করিনি। এমন অবস্থায় ইউটিউবের কিন্তু একটা রুলস আছে যে আপনি রেগুলারিটি মেনটেন না করলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি রেগুলারিটি মেনটেন করিনি, আমার চ্যানেল থেকে কোনো ভিডিও যায়নি বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার জন্য, যার জন্য দেখবেন এখন যে আমি ভিডিও দিচ্ছি না, আমি যত ভালো ভিডিও দিই না কেন, যত ভালো ইস্যু নিয়ে ভিডিও দিই না কেন, দেখবেন আমার ভিউ কিন্তু এখন সর্বোচ্চ 2,000, কখনো 1,500, কখনো 2,100 হচ্ছে। কারণ কি জানেন? কারণ আমি টানা অনেকদিন ভিডিও না দেওয়ার জন্য, ইরেগুলারিটি মেনটেন মানে থাকার জন্য আমার চ্যানেলটা ডাউন করে দেওয়া হয়েছে সাময়িকভাবে। কিন্তু আমি জানি ইনশাল্লাহ এই জিনিসটা ওভারকাম দ্রুতই হয়ে যাবে, যখন আমি আবার রেগুলারিটি মেনটেন করবো, ভালো ভালো ভিডিও দেবো, দর্শকদের জনপ্রিয়তা বাড়বে, দর্শকরা দেখা শুরু করবে, তখন আবার সেই জিনিসটা আবার হয়তো একটা এবারের জায়গা দিকে বসে যাবে, ঠিক আছে, একটু সময় লাগবে। তো এটাকে বলে চ্যানেল ডাউন, যেটা হঠাৎ করে হচ্ছে, একদম দৃশ্যমান। কিন্তু আপনারা হাসানের চ্যানেলে যান, দেখবেন দীর্ঘ সময় ধরে হাসানের এরকমই ভিউ হচ্ছে। যখন থেকে রূপা তার বাসাতে নেই, রূপাকে দেখা যাচ্ছে না, তখন দেখেই হাসানের চ্যানেল এরকম 10,000 12,000 ভিউ হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে। তো আপনারা বলতে পারেন না যে হাসানের চ্যানেল ডাউন হয়ে গেছে, কারণ যদি ডাউন হয়ে যেত তাহলে কিন্তু হাসান যেদিন রূপাকে নিয়ে ভিডিও দিয়েছে গত 2 দিন আগে, রূপা কোথায়, সেটাতে 1,20,000 ভিউ হতো না, ঠিক আছে, 1,20,000 ভিউ হতো না, সেটাতে আরও বেশি ভিউ হতো, মানে সেটাতে আরও কম ভিউ হতো। যেহেতু তার ওখানে 1 লক্ষ ভিউ হয়েছে, 10,000 থেকে লাভ দিয়ে হঠাৎ করে 10 গুণ বেশি ভিউ হয়েছে, তার মানে তার চ্যানেল ডাউন হয়নি। তার মানে বোঝা গেছে একটা জিনিস, দর্শকরা রূপাকে চায়, দর্শকরা রূপাকে নিয়ে ভিডিও চায়, দর্শকরা একটা সামাজিক ভিডিও চায়। দর্শকরা এরকম একটা ব্যাচেলারের মতো একটা হাসান একা ভিডিও দিবে, এটা দর্শকরা পছন্দ করে না। কারণ যে সমস্ত দর্শকরা হাসানকে সাবস্ক্রাইব করেছে, তারা কিন্তু হাসানের বউ আছে, ফ্যামিলি আছে দেখে সাবস্ক্রাইব করেছে। এখন যখন দেখবেন হাসান একা ভিডিও দিচ্ছে, তারা তো দেখবে না, তারা মজা পাবে না, এই জন্য তখন তারা দূরে সরে যায়। কিন্তু আবার যখন হাসান রূপাকে নিয়ে মুখ খুলেছে, দেখুন সবাই ফিরে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে হাসানের চ্যানেলে যদি রূপাকে দেখা যায়, হাসান যদি রূপাকে নিয়ে ভিডিও দেয়, তাহলে অবশ্যই হাসানের চ্যানেলে আবার আগের মতো ভিউ হবে। কিন্তু হাসান যতদিন তার মতো করে একা ভিডিও দিবে, সেগুলোতে ভিউ কোনোদিনই সে আশা করতে পারে না। বাট এটাকে সে চালিয়ে দিয়েছে কীভাবে, যে চ্যানেল ডাউন হয়ে গেছে। আসলে চ্যানেল ডাউন হয়নি, হাসানের জনপ্রিয়তা কমেছে, এটা একটা কঠিন সত্য। আচ্ছা, দুটো জিনিস ক্লিয়ার করলাম, যে হাসান একটা ভুল লজিক দিয়েছে, যে চ্যানেল ডাউন হয়েছে, এই জন্য নাকি তার ভিডিওগুলো কারো কাছে পৌঁছায় না, সে নাকি রূপাকে নিয়ে অনেক কথা বলেছে। তো আমি এই জন্য বলেছি দর্শক, হাসান যে রূপাকে নিয়ে কথা বলেছে, আপনার একটু কষ্ট করে দেখবেন কোন ভিডিওতে বলেছে, আসলে বলেছে কিনা। কারণ এই যে রূপাকে নিয়ে যে এত কথা হতো, ঠিক আছে, হাসান তো রূপাকে নিয়ে অ্যাটলিস্ট একটা ভিডিও দিতে পারতো টাইটেল সহ, দেয়নি। কিন্তু কেন দেয়নি? কারণ হাসানের সাথে রূপার খুব খারাপভাবে মনোমালিন্য হচ্ছিল, খুবই খারাপভাবে মনোমালিন্য হচ্ছিল, ঠিক আছে, সংসার ভেঙে যাওয়ার মতো। এবং তাদের ফ্যামিলির যে একজন রিলেটিভ, আমি তাদের নাম না বললাম, তারাই কিন্তু তাদের চ্যানেল থেকে প্রকাশ করে দিয়েছিল কমেন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, যে হাসান এবং রূপার ডিভোর্স হচ্ছে। তারাই প্রকাশ করেছিল, তাদের ফ্যামিলি মেম্বাররা। এবং আমি কিন্তু যত কথা বলি সমস্ত কিছু সোর্সের মাধ্যমে পাই। আমি কিন্তু ডিরেক্টলি মন গড়া কোনো গল্প বলতে বসি না, কিছুই না। আমি কিন্তু বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন যখন শুনি, তখন সেটা নিয়ে ভিডিও দিতে বসি।
আর আজকের ভিডিও কোনো সোর্স কিছুই না, আজকের ভিডিও সমস্ত কিছু একটা ক্ল্যারিফাই করা লজিক্যাল একটা ওয়েতে, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম দর্শক, যে হাসান রূপাকে নিয়ে যেটা বলেছে যে রূপাকে কেন এতদিন দেখা যায়নি। হাসানের ধারাভাষ্য মতে রূপা নাকি এতদিন ব্যস্ত ছিল অনেক। কী নিয়ে ব্যস্ত ছিল? সে বলেছে এতদিন অনেক নিয়োগ পরীক্ষা ছিল, বিসিএস পরীক্ষা ছিল, আরও অন্যান্য সরকারি অনেক পরীক্ষা ছিল। ওই পরীক্ষাগুলোতে রূপা অ্যাটেন্ড করার জন্য, সে অ্যাটেন্ড করবে যাই করুক না কেন, এগুলোর জন্য একটা প্রস্তুতির বিষয় আছে, যে বারবার ঢাকা টু রংপুর এরকম তো ভ্রমণ করা যায় না। এই কারণে নাকি হাসান তাকে একদম বাসাতেই পাঠিয়ে দিয়েছে, সে বাসাতে বসে প্রিপারেশন নিয়েছে, প্রস্তুতি নিয়েছে এবং পরীক্ষা দিয়েছে। এটা হচ্ছে রূপার কথা। রূপা এই কারণে হাসানের সাথে মানে থাকতে পারেনি, রূপা আলাদা ছিল আর কি, তার বাবার বাসাতে ছিল। এটা হাসানের ধারাভাষ্য। তো খুব ইজিলি হাসান কিন্তু এই কথাটা বলে দিয়েছে দর্শক, যে রূপা পরীক্ষার জন্য, বিভিন্ন পরীক্ষাতে অ্যাটেন্ড করার জন্য, নিয়োগ পরীক্ষাতে সে হাসানের সাথে থাকতে পারেনি, কারণ তার পড়ার একটা পরিবেশ দরকার ছিল, প্রস্তুতির দরকার ছিল, বারবার পরীক্ষা দিতে যাবে, কীভাবে আপ ডাউন করবে। তো খুব সুন্দর এই কথাটা বলেছে হাসান, এবং এটা নিয়ে কিন্তু আমিও কথা বলেছিলাম, হয়তো হাসান ভাই আমার সেই ভিডিওটা দেখেনি, তাই না? তো হাসানকে আমি বলতে চাই যে এই যে কথাগুলো হলো, যে রূপা নাকি পরীক্ষার জন্য আসতে পারেনি, তাহলে আমার একটা কোশ্চেন আছে দর্শক। বিসিএস পরীক্ষা সর্বশেষ কবে হয়েছে আমি গুগল করে দেখলাম। বিসিএস পরীক্ষা হয়েছিল এপ্রিল মাসে 26 তারিখে, ঠিক আছে? তারপরে মে মাস গেল, জুন মাস গেল, জুলাই মাস গেল, এখন অগস্ট মাস। আর রূপাকে দেখা যাচ্ছে না প্রায় সেই ফেব্রুয়ারি মাস থেকে, মানে প্রায় 6 মাস ধরে রূপাকে হাসানের চ্যানেলে দেখা যায় না। এবং প্রত্যেকটা দর্শক এটা নিয়ে কমেন্ট করে, কিন্তু আমাকে কমেন্ট করেন, হাসানকে কমেন্ট করেন, শিশিরদেরকে কমেন্ট করেন, সবার চ্যানেলে গিয়ে রূপাকে নিয়ে কথা বলা হয়। তাহলে আমার ছোট্ট একটা কোয়েশ্চেন, যেহেতু রূপাকে নিয়ে এত কথা হয়, রূপা তো স্বাভাবিক পরীক্ষার জন্যই গিয়েছে দর্শক, তাই না? রূপা তো অন্য কোথাও যায়নি, পরীক্ষার জন্য নাকি সে বাসাতে বাসাতে ছিল। তাহলে এখানে তো কোনো ঝামেলা হয়নি, হাসানের কথা মতো কোনো ঝগড়াঝাটি, মনোমালিনী কিছুই হয়নি। তাহলে সেই ক্ষেত্রে ঈদ গেল 2টা, ঈদের মধ্যে কি হাসান রূপার সাথে ফোনে কথা বলতে পারতো না? ফার্স্ট কোয়েশ্চেন আমার। একটা ঈদের মতো উৎসবে হাসানের কি উচিত ছিল না তার ওয়াইফের সাথে কথা বলা, বা অ্যাটলিস্ট ওয়াইফের সাথে দেখা করা? ঠিক আছে, দেখা করতে না পারুক, যেহেতু সে একটা ইউটিউব চ্যানেল চালায়, একটা পাবলিক ফিগার, দর্শকরা এত কথা বলছে, বকাঝকা করছে, অ্যাটলিস্ট এটিকে পারতো না রূপার সাথে একটা ভিডিও কলে কথা বলে আপনাদেরকে দেখিয়ে দিতে যে রূপার সাথে আমি ভিডিও কলে কথা বলছি? পারতো, কিন্তু হাসান করেনি। কেন করেনি? কারণ মনোমালিন্য চলছিল। নেক্সট, এই যে রূপাকে নিয়ে এত কথা হচ্ছে, চারদিক থেকে হাসানের রেপুটেশন কমছে, হাসানের চ্যানেলে ভিউ কমে যাচ্ছে, জনপ্রিয়তা কমে যাচ্ছে, এত বকাঝকা করছে, এত রোস্টিং ভিডিও হচ্ছে, হাসান কি পারতো না তখনও রূপাকে নিয়ে সঙ্গে নিয়ে একটা ভিডিও করতে? না, রূপা আছে, রূপা পরীক্ষার জন্য ব্যস্ত, রূপা এখন আপাতত সাময়িক সময় আসতে পারছে না, সে ভবিষ্যতে আসবে। পারতো কি না বলতে দর্শক আপনারা বলুন লজিক্যাল সেন্সে? পারতো, কিন্তু হাসান সেটাও বলেনি। আচ্ছা, সবই বাদ দিলাম দর্শক, সবই বাদ দিলাম। একটা বউয়ের কাছ থেকে এত মাস দূরে, অ্যাটলিস্ট ভাই দেখা না করুক, ফোনে তো কথা বলতে পারে মানুষ। যে ফোনে কথা বলাটা আপনারা দেখাচ্ছেন যে হ্যাঁ আমরা ফোনে কথা বলছি, আমাদের যোগাযোগ আছে, সেটাও নেই। বা দর্শকরা কমেন্ট করছে, সেই কমেন্টের উত্তর নেই, ডিলিট করে দেওয়া হচ্ছে। কেন? এইগুলো কেন? এগুলোর উত্তর আছে? যদি সব কিছু এত স্বাভাবিক থাকে, সামান্য পরীক্ষার জন্য রূপা বাড়িতে গিয়ে থাকে, তাহলে কেন রূপার সাথে এতদিন যোগাযোগ করা হলো না? দর্শকদেরকে কেন এতদিন ঘুরানো হলো? কেন দর্শকদের কমেন্ট ডিলিট করে দেওয়া হলো? এতদিন কেন উত্তর দেওয়া হলো না? কেন এতদিন পর উত্তর দেওয়া হলো? এটার কারণ আমি আপনাদেরকে এখন দিচ্ছি দর্শক। এটা কিন্তু কোনো বলতে পারবেন না কোনো জায়গা থেকে পাওয়া তথ্য। এটা হচ্ছে কি যে আমার লজিক্যাল মাইন্ড আমাকে যে অ্যান্সারটা দিচ্ছে, সমস্ত কিছু অ্যানালাইটিকভাবে বা অ্যানালাইসিস করে আমি যেটা বুঝেছি, আমি আমার পয়েন্ট অফ ভিউ আপনাদের কাছে তুলে ধরছি। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম দর্শক, হাসান কেন এতদিন পর রূপাকে নিয়ে কথা বলবে? তার মুখ্য কারণ দর্শক, আপনারা একটা জিনিস দেখুন, আমি শুরুতে একটা কথা বলেছি যে একটা মানুষ তার মেইন সোর্স অফ ইনকাম কোনোদিন ছাড়তে চাইবে না। হাসানের মেইন সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব। তো ইউটিউব যদি হাসানের লাইফ থেকে চলে যায়, তার ইনকাম কিন্তু থাকবে না। এবং হাসানের ইউটিউবের জনপ্রিয়তা একদম পড়ে গেছে, তার চ্যানেলে ভিউই হয় না এখন, 10,000 9,000 এরকম হয়। তো সেই ক্ষেত্রে হাসান জানে তার ইউটিউবের জনপ্রিয়তা ঠিক তখন পাবে যখন সে আবার রূপাকে আনবে। প্রথমত যখন হাসানের লাইফ থেকে রূপা চলে গিয়েছিল নির্যাতনের শিকার হয়ে, এটা রূপা নিজেই কিন্তু অনেক পোস্টের মাধ্যমে জানিয়েছে সে নির্যাতনের শিকার হচ্ছে। এখন যদি সেটাকে অস্বীকার করে, আসলে কিছুই করার নেই, জাস্ট বলবে এতটুকুই, উপরে আল্লাহ আছে, উপরে আল্লাহ সব কিছু বসে দেখেছেন, তিনি জানেন কে কেন কখন কোনভাবে ফেসবুকে বিভিন্ন পোস্ট করেছে, রূপা কেন পোস্টগুলো করেছে। এটা আমি আপনি রূপার মনে না ঢুকে থাকি, বাট রূপা জানে সে কেন শেয়ার করেছে। রূপা যদি আজকে ক্যামেরার সামনে এসে 10টা মিথ্যা কথা বলে যে না এমন কিছুই হয়নি, আমার নামে মিথ্যা বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। কিন্তু আমরা বিবেকবান মানুষ, আমরা জানি কেন শেয়ার করেছে। এখন সে 1000টা মিথ্যা চাইলেই বলতে পারবে, বাট সেটার উপরে আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি ভালো মতো জানেন যে কেন কী কারণে এগুলো শেয়ার করা হয়েছিল।
তো যাই হোক, ওগুলো ওদিকে না যাই। তো রূপার বিষয়টা যেটা দর্শক, রূপাকে নিয়ে এবং হাসানকে নিয়ে তারা যেটা করেছিল, মানে এখন যে তারা আবার চলে আসবে যে এই যে বলছে, এটা আমার পয়েন্ট অফ ভিউ মোতাবেক যেটা মনে হচ্ছে, হাসানের যে ভিউ কমে গেছে, হাসানের কিন্তু ইনকাম নেই। তো হাসান চাইবে যে তার ইউটিউবে আবার ভিউ হোক, ডলার আসুক, ইনকাম হোক, নাহলে কিন্তু সে চলতে পারবে না। সে ব্যবসা বাণিজ্য ধরছে, বিভিন্ন কাজ করছে, সে তো চলতে পারবে না। এই জন্য সে জানে তাকে কী করতে হবে, হোয়াট টু ডু। তার কাছে ওয়ে একটাই আছে, রূপাকে নিয়ে আসো এবং নতুন করে সংসার করো, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। যেমন একটা সামান্য ক্লু দেখুন, সে রূপা কোথায় নিয়ে ভিডিও দিয়েছে, তার 1,20,000 ভিউ হয়েছে, অনেক ভিউ হয়েছে কিন্তু। তো সেই ক্ষেত্রে হাসান ভালো মতো জানে, যদি সে রূপাকে নিয়ে আবার তার ফ্যামিলিতে আসতে পারে, তাহলে তার আবার চ্যানেলে ভালো ভালো ভিউ হবে, তার ইনকাম হবে। তো এই জন্য তাকে কী করতে হবে, রূপা যা চায় তাকে তাই করতে হবে। রূপার কিন্তু ডিমান্ড এমন না তাকে বাড়ি গাড়ি করে দিতে হবে, কোটিপতি রাখতে হবে না, এমন কিছু না। রূপা একটা সিকিউরিটি চেয়েছিল, তার মানে তার যে হাজব্যান্ডের যে বাসা আছে, মানে তার যে একটা শ্বশুরবাড়ির যে জীবন, সে চায় ওই জীবনটাতে সে যেন একটা সিকিউর লাইফ লিড করে, সে যেন কোনো নির্যাতনের শিকার না হয়, সে যেন একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ পায়, সে যেন মানসিক শান্তি পায়, সে যেন ভালোভাবে লাইফ লিড করতে পারে। এই হচ্ছে রূপার চাহিদা। রূপা কিন্তু বলেনি আমাকে মার্সিডিজ বেঞ্চ কিনে দাও, আমাকে এখন 10 তলা বাড়ি করে দাও, এগুলো কিছু চায়নি রূপা। রূপার জায়গা থেকে চাওয়াটা ছিল খুবই সীমিত। সে মেন্টাল পিস চেয়েছিল, একটা শ্বশুরবাড়ির জীবনের জন্য সে নির্যাতনের শিকার না হয়, সে যেন ভালো মতো থাকতে পারে, সিকিউরিটি পায়। মানে একটা হাজব্যান্ড হিসেবে যেন হাসান তার জায়গাটুকু ভালো মতো বুঝে দায়িত্ব পালন করে, হাসান এটা মানে হাসানের কাছ থেকে সেটা চেয়েছে। এতটুকু হচ্ছে রূপার চাওয়া। তো হাসান এখন রূপার কাছে ঠিক এই কাজটাই করেছে, আই গেস, আমার ধারণা। কারণ আমি বলছি আমার পয়েন্ট অফ ভিউ, যে রূপাকে বুঝিয়েছে, যে নিশ্চিত করেছে যে হ্যাঁ, যে আমি তোমাকে ভালো রাখবো, আমার পরিবারের কেউ তোমাকে কোনো ঝামেলায় পড়তে দিবে না, আমি ভালো হয়ে চলবো, আমি তোমার নিশ্চয়তা দিচ্ছি, আমি যতটুকু করার প্রয়োজন আমি তোমার জন্য করবো। এভাবে হাসান নিশ্চয়তা দিয়েছে। আর একটা জিনিস বুঝবেন, রূপা কিন্তু সর্বোপরি একটা মেয়ে মানুষ। একটা মেয়ে মানুষ কখনোই চাইবে না তার গায়ে একটা ডিভোর্স ট্যাগ লাগিয়ে সমাজে চলতে। কারণ একটা মেয়ে মানুষের কাছে এমনি একটা কালো ফোঁটা তার লাইফে অনেক বড় কিছু বহন করে। তো সে জায়গায় একটা মেয়ে কখনোই চাবে না যে একটা ডিভোর্সের মতো একটা বড় একটা ইস্যু সে তার কপালে ট্যাগ নিয়ে সমাজে চলবে। এটা তার জন্য খুবই লজ্জাজনক, আবার তার পরিবারের জন্য লজ্জাজনক, অসম্মানকর। এই জন্য রূপাও চাবে যে তার আমৃত্যু হলেও যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, সে চেষ্টা করবে জিনিসগুলোকে কম্প্রোমাইজ করে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে যেন সে ঠিকঠাক মতো হাসানের সাথে থাকতে পারে। হ্যাঁ, যতই হাসান ভুল করুক না করুক না কেন, যদি হাসান রিয়েলাইজেশন করে, যদি হাসান নিশ্চয়তা দেয় যে সে ভালো থাকবে, ভালো রাখবে, রূপা অবশ্যই সেই ক্ষেত্রে হাসানকে মাফ করে দিয়ে হাসানের সাথে আবার থাকার একটা চেষ্টা করবে। কারণ কি জানেন দর্শক, যে বললাম সর্বোপরি রূপা একটা মেয়ে মানুষ। রূপা কোনোদিনই চাবে না তার পরিবারকে বিপদে ফেলাতে, বা সে নিজেও সমাজের চোখে খারাপ হয়ে থাকতে। সেও চাবে যেন সে ভালো হয়ে থাকতে পারে, ঠিক আছে। সে চাবে যেন একটা সংসার করতে। একটা সংসার কোনো মেয়েই চায় না জাস্ট ভেঙে ফেলতে। একটা মেয়ে কিন্তু সবসময় তার সর্বাত্মক চেষ্টা করে সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। রূপাও এর ব্যতিক্রম না। তো রূপাও চেষ্টা করেছে তার সংসার টিকিয়ে রাখার জন্য। তো যেহেতু এতদিন হাসান ওরকম নিশ্চয়তা দিতে পারেনি, আমার ধারণা যে হাসান এখন রূপাকে ওইভাবে করে নিশ্চয়তা দিতে পেরেছে, রূপাকে বুঝাতে পেরেছে যে হচ্ছে গিয়ে আমি তোমার সাথে থাকবো, আমি তোমার কোনো ক্ষয়ক্ষতি হতে দিব না, আমি তোমার প্রোটেকশন দিব, সব কিছু বুঝেছে। এবং রূপা হয়তো সেই নিশ্চয়তাটা পেয়েছে হাসানের কাছ থেকে ওইভাবে করে। এর জন্য রূপা এখন হয়তো তার কাছে আসার জন্য স্বীকৃতি জানিয়েছে। কিন্তু দর্শক, আমার একটা ছোটো কিছু কোশ্চেন আছে। এরকম ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছিলাম, যখন রূপা হাসানকে নিয়ে কথা বলছিল, হাসান রূপাকে নিয়ে কথা বলছিল, রূপার ভাই কথা বলছিল। তো সেই সময় না, আমি এই ভিডিওগুলো দেওয়ার পরে দুই পক্ষ কিন্তু আবার তাদের ভিডিওগুলো ডিলিট করে দেয়, তারা সব কিছু নিজেদের কথাগুলোকে প্রত্যাহার করে নেয়। তো তখন না আমরা সবাই খুশি হয়েছিলাম যে না, একটা সংসার টিকে যাচ্ছে, একটা সংসার ভাঙ্গা থেকে উঠে দাঁড়িয়েছে, সংসারটা হয়তো আর ভাঙবে না ইনশাল্লাহ। আমরা এরকম একটা খুশি হয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা মানুষ খুশি হয়েছিলাম যে না, কোনোভাবে হোক সংসারটা আবার টিকে যাচ্ছে। আমি এটা আপনাদের জন্য কিন্তু, আমি হাসানের উপর জন্য কিন্তু এটা একটা ওয়েল উইশার ছিলাম। আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট সংসারটা ভাঙা ঠিক হবে না, যেভাবে হোক সংসারে যেন চলে যায়, কারণ আমরা কেউ কিন্তু কারো খারাপ চাবো না। আমি কিন্তু এই কথাটা বলেছিলাম। তো তারপর না আমরা সবাই খুশি ছিলাম যে হয়তো হাসান আর রূপা লেগে যাবে, একত্রিত হয়ে যাবে। আমি এটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু দেখলাম সময়ের পরিক্রমায় ঘটনাগুলো বিগড়ে যাচ্ছিল। হাসান তার পোস্ট ডিলিট করছিল না, আবার আসছে না, আবার রূপার কথা অনেকদিন ধরে নাই। তো কেমন যেন সন্দেহ হচ্ছিল। আমিও বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছিলাম যে রূপা মানে এমনভাবে সে নিশ্চয়তা পাচ্ছে না যে হাসান তাকে ভালো রাখতে পারবে, এই জন্য আসবে না হয়তো, এরকম কথাবার্তা চলছে। তো সব কিছু মিলিয়ে না আমার কাছ থেকে খেলে আমার কাছে জাস্ট এই ধরনের ইনফরমেশন আসছিল যে রূপা এবং হাসানের ডিভোর্স হয়ে গেছে, তারা আসবে না, এই ইনফরমেশন পেয়েছি। কিন্তু এখন আমি আবার 4-5 দিন আগে দেখলাম রূপা হাসানকে কমেন্ট করছে আলহামদুলিল্লাহ ফেসবুকে পোস্টের মধ্যে, আবার দেখলাম হাসান এখন বলছে রূপা চলে আসবে পরীক্ষার মধ্যে। তো আসলে কি
হুট করে তার একজন মানুষকে নিয়ে আসা যায় না যে হ্যাঁ রূপা চলে আসলো, হয় না। কিন্তু আগে কিন্তু নিজেরা যে ভুল করেছে, হাসান কিন্তু এখন কোনোদিনই পাবলিককে বলবেন না যে আপনাদের সামনে এসে হ্যাঁ রূপার সাথে আমার অমুক জিনিস নিয়ে ঝগড়াঝাটি হয়েছে, রূপা এটা করেছে, আমি এটা করেছি, এর জন্য আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে। এটা কিন্তু হাসান কোনোদিনই বলবে না, এটা অবশ্যই তাদের ইন্টারনাল বিষয়, তারা এটাকে অবশ্যই গোপন রাখবে। কিন্তু আমরা জানি যে তাদের মধ্যে এগুলো হয়েছিল, ঠিক আছে, কিন্তু হাসানরা গোপন রাখবে। এই জন্য হাসানরা কী করছে, হাসানরা দেখাচ্ছে যে আমাদের মধ্যে কোনো ঝামেলাই হয়নি, জাস্ট পরীক্ষা টরীক্ষার জন্য রূপা গিয়েছিল, এখন আবার চলে আসছে। এখন তাদের কাছে এই জিনিসটা এভাবে করে বলা ছাড়া কোনো ওয়ে নাই। এখন আপনারা বা আমরা তাদের কাছে তো এটা এটা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না যে হাসান এসে বলবে রূপাকে আমরা নির্যাতন করেছি, রূপা নির্যাতনের শিকার হয়েছে, এই জন্য ঘর ছেড়ে চলে গেছে, আমরা এখন তাদেরকে কনফারেন্স করে নিয়ে এসেছি। এগুলো কোনোদিনই হাসান বলবে না, এটা আপনারা ভালো মতোই জানেন। এগুলো আমরা জানি, এটা কোনোদিনই সে বলবে না। তো হাসান যেটা করেছে, যেটা তার দায়িত্ব ছিল, যে রূপাকে সে বুঝিয়েছে নিশ্চয়তা দিয়ে, সে এখন নিয়ে আসছে এবং সে অবশ্যই তাদের দোষগুলো বলবে না, সেটাকে এড়িয়ে গিয়েছে, ঠিক আছে। এবং বলেছে যে আপনারা যেটা শুনছেন সেগুলো গুজব, আসলে গুজব কিছুই না, সবই সত্য। কিন্তু এখন এগুলো নিয়ে কথা বলতে গেলে সবারই একটা দেখা যায় যে প্রেস্টিজ হোক, মান সম্মান বলেন, সবই নষ্ট হবে। এই জন্য তারা এগুলোকে স্কিপ করে তারা সুখে শান্তিতে সংসার করার একটা অ্যাটেম্প্ট নিচ্ছে। এবং আমি অবশ্যই আবারও বলবো, বরাবর মতো আমি তাদের ওয়েল উইশার, আমি আবারও তাদেরকে বলবো অবশ্যই যেন দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ক্লিয়ার করে আবার একত্রিত হয়ে যায়, যেন দেরি না করে, তারা যেন আবার একত্রিত হয়ে যায়। কারণ হাসান সে কিন্তু অনেক লম্বা সময় ধরে ভিডিও করে, তার লাইফে অনেকগুলো বাধা ধরা ধাক্কা অনেক কিছু গিয়েছে, এখন আবার নতুন করে একটা সংসার করেছিল, আবার সেখানেও ভাঙন ধরেছে। আমি কখনোই যাবো না কারো সংসার ভেঙে যায়, কারণ দিন শেষে দর্শক, আপনি কোনোভাবে একজন মানুষের অমঙ্গল কামনা করতে পারেন না, তাহলে সেটা কিন্তু আপনি আপনার ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন। আমি সবসময় চেয়েছি, আবারও চাবো যেন রূপা তার জায়গা থেকে একটা নিশ্চয়তা হাসানের কাছ থেকে পেয়ে সেজন্য ফিরে আসে। আবার হাসানের ক্ষেত্রে বলবো, সে অতীতে যে ভুলগুলো করেছে সেটা যেন নতুন করে না করে, তারা একসাথে থাকুক, ভালো করে থাকুক। কখনোই কিন্তু দর্শক আমরা কারো সংসার ভাঙাটা দোয়া করবো না, চাবো তারা একসাথে থাকুক। সো তাদের জন্য মোস্ট ওয়েলকাম, তারা আসুক। আর জিনিসটা ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম যে এই যে গুজব বা বিভ্রান্ত যেটা হাসান বলেছে, সেটা আপনারা নিজেদের লজিক্যাল সেন্স দিয়ে বলুন যে আসলে এগুলো গুজব ছিল না, বিভ্রান্ত ছিল না, আসলে কী ছিল। যারা বিবেকী মানুষ তাদেরকে বলার কিছুই নেই, তারা উত্তর সবাই জানেন। আর একটা জিনিস হয়তো সবাই ভাবতে পারেন যে ডিভোর্সের কথা বললাম, তাহলে ডিভোর্সে এখন আবার তারা কীভাবে একত্রিত হয়ে যায়। আমি আমার সর্বশেষ ভিডিওতে যে কথাটা বলেছিলাম আরেকবার শুনে আসবেন, যে আমি যে ইনফরমেশনগুলো পেয়েছি সেই ইনফরমেশন আমাকে এটাই জানানো হয়েছে। সো আমি যেটা জেনেছি আমি আপনাদেরকে সেটাই বলেছি। বাট অরিজিনাল সেন্সে এখন যেটা দেখছি আমার চোখের সামনে, সেটা কিন্তু সব কিছু একটা অবিশ্বাস্য। তারপরে এখন আমরা কিন্তু জানি না ভবিষ্যতে কী হবে। রূপা আসুক আগে, রূপা হাসানের সাথে থাকুক, তখন আমরা দুজনকে একসাথে দেখতে পারবো যে দুজনে এসেছে, ঠিক আছে। এখন মেনলি যেটা হাসান একদম তাদের যে চ্যানেলে ভিউ পড়ে গেছে, তার যে সোর্স অফ ইনকাম একদমই নেই, সব কিছুর জন্য হাসান বুঝতে পেরেছে রূপা ছাড়া তার কোনো গতি নেই, রূপাকে তার লাইফে লাগবেই। এই জন্য হাত পা ধরে হোক, যেভাবে হোক রূপাকে এখন নিয়ে আসবে। এবং আমি চাই যেভাবেই হোক, ভালোবেসে হোক, ক্ষমা করে হোক, রূপার উচিত হাসানের কাছে চলে আসা, একসাথে সংসার করা। কারণ সংসার জিনিসটা অনেক কঠিন জিনিস, হুট করে এরকম ভেঙে দেওয়া ঠিক না। সো তাদের জন্য মোস্ট ওয়েলকাম থাকবে, শুভকামনা থাকবে যেন নতুন করে আবার সংসারটাকে শুরু করে এবং সবাইকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয় দর্শক। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে যদি অন্য কোনো ইনফরমেশন দিতে চান অবশ্যই দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।